আসতে চলেছে শ্রাবণ মাসের অমাবস্যা। সেই দিনই রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। জানবো শ্রাবণ মাসের অমাবস্যা কবে পড়েছে তার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। সাথে থাকছে আরও নানান তথ্য। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বড় মার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বড় মা। এই পর্বে জানবো শ্রাবণ মাসের অমাবস্যা 2026 সালে কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অমাবস্যা তিথি কতক্ষণ থাকছে, অর্থাৎ অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি ব্রত উপবাসের সময়সীমা জানবো। এছাড়াও জানবো গঙ্গা স্নান দানের সময়, অমৃত যোগ এবং মাহেন্দ্র যোগ কখন থাকছে, জানবো এই দিন সূর্যগ্রহণ থাকায় পূজা করা যাবে কিনা। এছাড়াও জেনে নেব এই শ্রাবণ মাসের অমাবস্যার দিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে। সব কিছুই জানবো। তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। শ্রাবণ মাসের অমাবস্যা তিথি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দিন। এটি হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণী অমাবস্যা নামে পরিচিত। বর্ষাকালে প্রকৃতি সবুজ হয়ে ওঠার কারণে এই দিনে গাছ লাগানো বিশেষ প্রচলন রয়েছে। এছাড়াও এই তিথিটি দেবাদিদেব, মহাদেব এবং পিতৃপুরুষদের পূজার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা অর্পণ করা হয়। বিশ্বাস করা হয় এতে মহাদেব এবং মাতা পার্বতী অত্যন্ত প্রসন্ন হন। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় এই অমাবস্যায় তর্পণ, শ্রাদ্ধ এবং দান পুণ্য করা হয়। হরিয়ালি অমাবস্যা উপলক্ষে পুণ্যলাভের আশায় নতুন গাছ যেমন তুলসী, আম, বট ও অশ্বত্থ গাছ রোপণ করা হয়। এই দিন গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করে ধ্যান ও জপ করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মাসের অমাবস্যার দিনই রয়েছে বছরের সর্বশেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তাহলে কি শ্রাবণ মাসের অমাবস্যার দিন বিশেষ সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে? শ্রাবণ মাসের অমাবস্যার দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ থাকলেও সেই সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে না, সুতরাং এর সূতককালও গ্রাহ্য হবে না। তাই শ্রাবণ মাসের অমাবস্যার দিন বিশেষ করে সূর্যগ্রহণ থাকায় আলাদা কোনো নিয়ম পালনের প্রয়োজন নেই। আপনারা নিশ্চিন্তে অমাবস্যার পূজা এই দিন সম্পন্ন করতে পারেন। এই দিন আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করুন। যদি আপনারা এই দিন অমাবস্যার ব্রত পালন নাও করেন, তাহলেও এই দিন অবশ্যই নিরামিষ আহার করবেন। এই দিন আপনারা কলা, আপেল, পেঁপে এবং মরশুমি তাজা ফল খেতে পারেন। দুধ, ছানা ও ঘি খাওয়া যাবে। সাবুদানা, আলু সেদ্ধ বা নিরামিষ পদ রান্না সাধারণত লবণের পরিবর্তে অবশ্যই সন্দক লবণ ব্যবহার করে খেতে পারেন। শাস্ত্র অনুসারে কি নিষেধ? এই দিন আমিষ ও তামসিক আহার যেমন মাছ, মাংস, ডিম, মদ, যে কোনো ধরনের তামাকজাত দ্রব্য এই দিন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই দিন খাবারে পেঁয়াজ, রসুন, অতিরিক্ত মশলা ব্যবহার করা যাবে না। বর্ষাকাল এবং ব্রতের নিয়মে বেগুন পাতাযুক্ত শাক এবং পচা বা বাসি খাবার খাওয়া এই দিন একেবারেই নিষেধ। কি করবেন? সকালে স্নান সেরে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা ও গঙ্গাজল অর্পণ করুন। শিব মন্ত্র জপ করুন। ওং নমঃ শিবায় 108 বার জপ করুন। অমাবস্যা তিথি হওয়ায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান বা ব্রাহ্মণকে খাদ্য ও বস্ত্র দান করতে পারেন। এতে পূর্বপুরুষেরা শান্তি পান। মন শান্ত রাখুন, রাগ বা অহংকার থেকে দূরে থাকুন এবং সদর্থক চিন্তা বজায় রাখুন। এবার জানব শ্রাবণ মাসের অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ, অমাবস্যার নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে, এই দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে, জানব অমৃত যোগ এবং মাহেন্দ্র যোগের সময়ক্ষণ। এই বছর শ্রাবণ মাসের অমাবস্যা পালিত হবে 12ই আগস্ট 2026, বাংলার 26শে শ্রাবণ 1433 বুধবার। অমাবস্যা তিথি শুরু হবে 11ই আগস্ট 2026, বাংলার 25শে শ্রাবণ 1433 মঙ্গলবার রাত্রি 1:38। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 12ই আগস্ট 2026, বাংলার 26শে শ্রাবণ 1433 বুধবার রাত্রি 11:37। অমাবস্যার ব্রত উপবাস এবং নিশি পালন একই দিনে রয়েছে, অর্থাৎ 12ই আগস্ট 2026, বাংলার 26শে শ্রাবণ 1433 বুধবার। এই দিন গঙ্গা স্নান এবং দানের সবথেকে শুভ সময় রয়েছে দিবা 7টা বেজে 2 মিনিট থেকে
11:10 মধ্যে। এই একই দিনে রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যার বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও খুব শিগগিরই এই চ্যানেলে পেয়ে যাবেন। শ্রাবণী অমাবস্যার দিন অমৃতযোগ এবং মাহেন্দ্রযোগের সময়ক্ষণ হলো দিবা 7:02 মধ্যে ও 9:31 গতে 11:10 মধ্যে ও 3:18 গতে 4:57 মধ্যে এবং রাত্রি 6:33 গতে 8:53 মধ্যে ও 1:31 গতে 5:15 মধ্যে। মাহেন্দ্রযোগ রয়েছে দিবা 1:39 গতে 3:18 মধ্যে এবং রাত্রি 8:53 গতে 10:25 মধ্যে। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।